Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahi rabbil alamin. والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وصحبه أجمعين. قال الله تعالى عز وجل جل جلاله وعما نواله في القرآن الحكيم الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم بفضله بسم الله الرحمن الرحيم. إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب. رواه أحمد. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومشروبه مخبرا وآمرا. إن وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
नहीं है तू जा में मिसाल मोहम्मद ज़माने खुदा है कमाले मोहम्मद गरीबों कमल जा जोई कमा गरीबों कमल जा जोई कमा एतीमों का वाली गुलामों का मौला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना তরুণ যুবক ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মহব্বত করে আজকে আমাদেরকে কালের মতো শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে এই জুমায় এমন একটা আলোচনা, যে আলোচনাটার উপর ভিত্তি করে আমার নাজাত, আর যেই আলোচনার উপর ভিত্তি করে আমি আল্লাহর দরবারে আসাম, সেই বিষয়টা হলো তামাম জীবন একটা মানুষ গুনাহ করলো, পাপ করলো, অপরাধ করলো, জীবনের একটা মুহূর্তে সে অনুসূচিত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করলো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার তওবাটাকে কবুল করেন, তাইলে সে কি হয়ে গেল? মুক্তি পেয়ে গেল, মাফ পেয়ে গেল। আবার তামাম জীবন নেক কাজ করলো, ইবাদত করলো, বন্দেগী করলো, ভালো কাজ করলো, এমন একটা মুহূর্ত এসে গেল, সে এমন একটা খারাপ কাজ করছে যার দ্বারা আমার আল্লাহ বেজার হয়ে গেছে, তার তওবাটা আমার আল্লাহ কবুল করে না।
বা তওবা করার সময়ও সে পায় না, তাইলে ওই ব্যক্তি আমার আল্লাহর কাছে আসামি হয়ে গেল। কথা ঠিক না বেটি? এই জন্য আজকে এই আয়াতে কারিমায় আসছে, খেয়াল করবেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন, যে ভুল করে, অন্যায় করে, অজ্ঞতার কারণে গুনাহ করতে থাকে, গুনাহ করিয়া আবার তার মধ্যে ভুল যদি চলে আসে, সুম্মা ইয়াতুবুনা মিন আবার তাড়াতাড়ি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের তওবাকে কবুল করে। অনুশোচনা যদি করে, তার ভুলটাকে যদি ভুল স্বীকার করে, আল্লাহর দরবারে যদি সে তওবা করে, ওই পাপ থেকে বিরত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে, তওবা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দাকে তওবাকারীদের মধ্যে লিস্ট করে, অন্তর্ভুক্ত করে, তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ। এই লোক কালামুল্লাহ শরীফের অর্থ। আর একটা হলো ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুন, আর আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তির তওবা কবুল করেন না, ইয়া'মালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যারা মৃত্যু পর্যন্ত গুনার কাজ করতেই থাকে, মনের মধ্যে আশা রাখে যে মওয়াতের সময় আমি তওবা করিয়া দিই, এই আশায় থাকতে থাকতে, অথবা আশা নাও করে, মওয়াতের আগ পর্যন্ত সে কি করলো, গুনাহ করতেই থাকে। কলা ইন্নী তুবতুল আন, এবং সে যখন মৃত্যুর সিমটম গুলি দেখতে আছে, গলার দ্বারে গড়গড়া এসে গেছে, মৃত্যুর একটা পরিস্থিতি হইয়া গেছে, ওই সময় একেবারে শেষ মুহূর্তে যদি সে বলে আমি তওবা করলাম, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর কাজ হবে না। গড়গড়া এসে গেল, নিঃশ্বাস বের হওয়া, আজরাইল টানাটানি করতে আছে, সারা বছর পাপ করতেই রয়েছে, আর তওবার তার সুযোগ রইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা,
আমি আল্লাহ তাদের জন্য কঠিন আযাব নির্ধারণ করে রেখেছি। এই জন্য এই আয়াত দুইটির আলোকে আমার রাসূল বলেন, ও উম্মতেরা, তোমরা জেনে রাখো, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতিন মাররা। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার জন্য বলছেন মানুষদেরকে। কাজী আমি রাসূল কি করি? দৈনিক আমি 100 বার তওবা করি। হায়াত থাকতে, সুস্থ থাকতে, জ্ঞান থাকতে তওবা করো। আল্লাহর রাসূল ছিলেন মাসুম। আল্লাহর রাসূল গুনাহ করে নাই, ভুলও করে নাই। অন্যান্য নবীরা গুনাহ করে নাই, ভুল করছে। আমার রাসূল গুনাহ করে নাই, ভুলও করে নাই। আমার রাসূলকে কোন রকম ভুলের মধ্যে সে নিপতিত হয় নাই। এটা ছিল আমার নবীর জন্য একটা ক্রেডিট, আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, রহমত। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা তার হাবিবকে কেয়ারে রাখতেন, অবজারভেশনে রাখতেন, তদারকিতে রাখতেন, মাহফুজ করতেন, রহমতের অ্যাকুয়ারিয়ামের মধ্যে রাখতেন। শয়তান আল্লাহর রাসূলের দ্বারে ধরা খাইতে আসতে পারে নাই। আর আল্লাহর রাসূলও তারপর প্রত্যেক দিন 100 বার তওবা করতেন। তাহলে তওবার গুরুত্ব কেমন? তওবার রহস্যটাই কি? আর তওবার কি নিয়ম, কি সিস্টেম? তওবা মাধ্যমে তওবার কতগুলি আবার নিয়ম আছে, কতগুলি বাক্য আছে, আয়াত আছে। আল্লাহ এইভাবে শিখায় দিচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই একটা তওবা। রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের সাথে, ওয়া ইন লাম তাগফির লানা, ও আল্লাহ গো, আপনি আমাকে হুকুম করছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আপনি আদমকে, হাওয়াকে বানাইয়া আদর করিয়া জান্নাতের ওই মেহমান খানায় বসাইয়া আপনি খালি একটাই আমাদেরকে নোটিশ দিছেন, আর বলছেন যে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম ও হাওয়া, তোমরা এই জান্নাতের মধ্যে বসবাস করো, সুন্দর বসবাস। আর অকুলু, এবং তোমরা স্বামী স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো। আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমরা দুইজনে জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, কিন্তু ওই গাছটার দ্বারে যাইবা না। ওয়ালা তাকরাবা, গন্ধম খাওয়া তো দূরের কথা, ওই গাছটার নিকটবর্তীও হবে না। যদি ওই গাছটার নিকটবর্তী হও, গাছটার এমন একটা আকর্ষণ তার মধ্যে তোমার মধ্যে চলে যাবে, তাহলে ওটা তোমার জন্য একটা, ওই ভুল করার জন্য
আরো অ্যাডভান্স হইয়া গেলাম, কাজে ওইটার দ্বারও চাইবা না। এই জন্য যেই সমস্ত জিনিসগুলি ক্ষতিকর, যেই সমস্ত জিনিসগুলি আমার জন্য পাপাচার, ওই সমস্ত পাপের ধারে কাছেও যাওয়া যাবে না। যেখানে গান হয়, বাজনা হয়, নাচ হয়, নৃত্য হয়, ওইটার দ্বারও তুমি যাইও না। যদি তুমি চাও, ওখানে গেলে তুমি এফেক্ট হয়ে যাইতে পারো, আক্রান্ত হইয়া যাইতে পারো। যে স্থানে সমস্যা, তুমি ওখানে যাইও না। পাপ করা তো দূরের কথা, পাপের নিকটবর্তী হইও না। যদি ওই এরিয়ার মধ্যে যাও, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যাই হোক, স্ত্রীর মাধ্যমে মা হযরতে হাওয়া আলাইহিস সালামকে আক্রান্ত করে ফেলল শয়তান। আদম আলাইহিস সালাম কিন্তু গাছের ধারে যায় নাই, গেছে হাওয়া আলাইহিস সালাম। আর কন্দম আনিয়া কৌশল করিয়া খাওয়াইছে হাওয়া আলাইহিস সালাম। ভুলটা করছে হাওয়া আলাইহিস সালাম, এখানে পানিশমেন্ট হইয়া গেছে দোনোজনে। কারণ কি? তাফসীরে মারছে, স্ত্রীকে তদারকি করা, নিয়ন্ত্রণ করা, স্ত্রীকে পরি দেওয়া, হেফাজত করার দায়িত্ব হলো স্বামীর। বাবার বাড়িতে চলিয়া যাওয়ার পর সব দায়িত্ব স্বামীর। স্বামীর ইন্তেকালের পর সব দায়িত্ব বড় ছেলের। এখানে যদি স্ত্রী যদি অন্যায় করে, এই জন্য স্বামী আপনি নিস্তার পাইতে পারবেন না। আপনাকেও তার ওই অন্যায়ের ভাগ আপনাকে গ্রহণ করতে হবে। কেন আপনি তাকে হেফাজত করলেন না? কেন আপনি তাকে পাহারা দিয়ে রাখলেন না? আদম আলাইহিস সালামের দায়িত্ব ছিল হাওয়া আলাইহিস সালামকে দেখাশোনা করে রাখা। তিনি গেলেন ভ্রমণে জান্নাতের মধ্যে, এইদিকে হাওয়া আলাইহিস সালামের ভুলের কারণে আদম আলাইহিস সালাম ভুলের শিকার হয়ে গেলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুজনকে বের করে দিলেন। 360 বছর কেঁদেছেন। সূর্য শরীরের উপর দিয়ে, বৃষ্টি শরীরের উপর দিয়ে অস্তমিত হচ্ছে, উদয় হচ্ছে। আদম আলাইহিস সালাম তাফসীরে বলে 360 বছরের মধ্যে লজ্জায় আকাশের দিকে চোখ মেলে তাকায় নাই। লজ্জার কারণে সে উপরের দিকে তাকাতে আর সাহস পায় না। আমি তো ভুল করে ফেলেছি। 360 বছর মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে, পার্টস আছে, জোড়া আছে, জয়েন্ট আছে। প্রত্যেকটা জোড়ার উপরে এক এক বছর আদম আলাইহিস সালামের, হাওয়া আলাইহিস সালামের কান্নার রোনাজারি চলছে। 360 বছর যখন কমপ্লিট হয়ে গেল, আদম আলাইহিস সালামের মনে একটা স্মরণ এসে গেল, ও আল্লাহ, আমাকে মাফ করে দাও। তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মাদি নামের ওসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা আলাক্তা ইয়া আদম, হে আদম তুমি কিভাবে চিনলা, জানলা মুহাম্মাদি নামটা? এই বিষয় তো আমি কারো কাছে বর্ণনাও করি নাই, জানাইও নাই। বললেন, লাম্মা, যখন আল্লাহ গো আপনি আমাকে তৈয়ার করছেন, আমার মধ্যে রূহ দিছেন, আমি আদম নবী
আমি আদম আলাইহিস সালাম তখন আমি রফাতুর রাসি আমার এই মাথাটা উপরের দিকে উঠাইলাম, তখন আমি দেখতে পেলাম আমি দেখলাম আপনার আরশের সামিয়ানার নিচে, আপনার আরশের পাশে লেখা, আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। परमात्मा तुमसे मुझे कलते तरी में लिखा हुआ तू बात मिला नबी मुहम्मद, लिखा हुआ तू बात मिला नबी मुहम्मद। मोहम्मद रबी आयो नबी रश्ते पे शुआ आलम हुआ उसके पैदा इससे जलाओ शफीउल उम्म हमारा नबी रोज कियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ও আল্লাহ গো, এই মুহাম্মদ আপনার অতি প্রিয় বিদায়ী আপনার সাথে রাখছেন, আপনার সাথে যদি না রাখতেন, আপনার যদি প্রিয় না হইতে আপনি তাকে আপনার সাথে রাখতেন না। আইনি বহু হাম্মাদ লব্বে ইশারা আর কেউ না হো মাহবুবে খোদা না বে মুহাম্মদ, আর কেউ না হো মাহবুবে খোদা না বে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে সাদ্দাকতা ইয়া আদম, তুমি সত্য কথা বলছো। যদি আমি এই মুহাম্মদকে তৈয়ার না করতাম, তুমি আদমকেও আমি তৈয়ার করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে গেল, তার হাবিবের যখন উসিলা দিল, আল্লাহর রহমতের সাগরের চোষ মেরে উঠল। আদম, তখন আদমকে কিছু ওয়ার্ড শিক্ষা দিয়া দিলেন, ওয়ার্ড সেন্টেন্স শিক্ষা দিলেন যে তুমি পড়ো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই তাওবার সেন্টেন্সটা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। আল্লাহ যখন তওবা করলো, তওবার সাথে মুহাম্মাদি নামের উসিলা দিয়া দিল, আমার আল্লাহ তার ভুল ক্ষমা করিয়া দিলে। বন্ধুরা আমার, এই তওবা আমাদের করতে হবে। রাসূল বলেছেন তোমরা তওবা করো, আল্লাহ বলছে তওবা করতে, কাজেই তোমরা তওবা করো, খারাপ কাজ থেকে বিরত হও, আস্তাগফিরুল্লাহ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা আমি রাসূলি দৈনিক 100 বার তওবা করি। রাসূল আমার বলেন যদি তুমি তওবা করো তাহলে তোমার জন্য 3টা পুরস্কার আছে। এই দুনিয়ার মধ্যে 3টা পুরস্কার। এক নম্বর হলো যে জাআলাল্লাহু লাকু মিন কুল্লি যিকিন মাখরাজা। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার যত অভাব আছে, যা কিছু প্রয়োজন আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রয়োজন মিটাইয়া দিবে, অভাব অনটন থেকে নিষ্কৃতি দিবে। 2 নম্বর হলো মিন কুল্লি হাম্মিন ফারাজা ও রাযাকাহু, এবং প্রত্যেক বিপদ, যত বিপদ আছে বিপদ থেকে আল্লাহ তোমাকে উদ্ধার করবে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু,
তুমি কোনদিন ধারণাও করো নাই, কোনদিন তুমি কল্পনাও করো নাই এমন এমন সোর্স থেকে, এমন এমন স্থান থেকে আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই রিজিকের ফয়সালা করে দিবে এমন ভাবে তুমি ধারণাও করো নাই, চিন্তাও করো নাই, তোমার চিন্তাও করো নাই যে এই জায়গা থেকে তোমার রিজিক এসে যাবে। তখন তারা এই তিনটা। আর একটা বড় স্পেশাল বিষয় হলো, তুমি তওবা যদি করো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার জীবনের গুনাহ মাফ করিয়া তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে একটা কন্টাক্ট করবে, সেই কন্টাক্টার ভাষা থাকবে, ও আমার বান্দা তুই আয় আয় আয়, তওবা করিয়া তোর আত্মাটা এত সুন্দর করছো। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না তুরজিলা, ও প্রশান্তিময় ফেরেশ আত্মা, ও আমার বান্দা তুই আয় আয় আয়, আমার দিকে আয়, আমার কোলে আয় রে আয়। রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। তুমি যাও জান্নাতের মধ্যে যাও। বান্দা জান্নাতের মধ্যে যাবে, গিয়া কইবে আল্লাহ জান্নাতে তো শান্তি পাই না। ছটফট করবেন, কি কো বান্দা জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত, এত খাদ্য খালো, তাজরি মিন তাহতিহাল আনহার, দুধের মধুর নহর, এত ছায়া নিকেতন, শান্তিময় জান্নাত, এত লাক্সারিয়াস সুপার, এত সুন্দর বালাখানা, কি হইছে রে? কয় আল্লাহ রে শান্তি পাই না, অন্তটার মধ্যে শুধু জ্বালা, জ্বালা মিটে না, ও আল্লাহ জ্বালা মিটে না। তাইলে কি স্যার? কই সাই যার লাগিয়া করছি গো সাধন, ও আল্লাহ তারে পাইও না। তুমি আল্লাহ সামনে আসো, কেন ধরাতে না? আল্লাহ তোমার প্রেমে করছি ইবাদত, তোমার প্রেমে করছি জীবন কুরবান। ও আল্লাহ আমি তো জান্নাত চাই না, আমি জান্নাতের নিয়ামত চাই না, আমি চাই তোমারে জান্নাত। তোয়া জাহান্নাম সে কিয়া করো, मैंने मुझको तूने मुझको দেখা করো। আমি তোমারে চাই। তা হইলে ও ফেরেশতারা নোটিশ দিয়া দাও, সব জান্নাতীরা যেন ১ নম্বর জান্নাতুল ফেরদাউসের মধ্যে সবাই যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মেহমান, আল্লাহর প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাবুল জমাতে করে নিন। হ্যাঁ হ্যাঁ।